ছাত্র শিবিরের কিছু করা প্রয়োজন, এই রেসপন্সিবিলিটি থেকেই আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আমরা বৃত্তি প্রদান করব। আগামী বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের এই কার্যক্রম শুধু অব্যাহত রাখবে না, এটিকে আরো কয়েক গুণ বাড়িয়ে গোটা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে যারা বৃত্তি পেয়েছেন তাদের মধ্যে একজনকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সুমিতা রানী বিশ্বাস। মুক্তিযোদ্ধাদের সম্মানের উদ্দেশ্যে আজ বাংলাদেশ ছাত্র শিবির অর্গানাইজেশন যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি আমার মুক্তিযোদ্ধাদের সন্তানদের সবার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। I wish to Bangladesh ছাত্র শিবির অর্গানাইজেশন go ahead with success. আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকে গর্বিত এবং অনেক গর্বের সাথে বলতে পারছি যে প্রাপ্য সম্মানটা আমাদের দেখানো উচিত ছিল আরো আগে, সেই সম্মানটা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদেরকে দেখিয়েছে। যখন অন্যান্য ছাত্র সংগঠনে চলছে ক্ষমতার লড়াই, টেন্ডারবাজি, ছিনতাই, টাকা ভাগাভাগি, তখনই ছাত্র শিবির মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করছে কৃতি ছাত্র সংবর্ধনা, বিজ্ঞান মেলা, ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ স্বর্ণপদক। ছাত্র শিবির বাংলাদেশের সকল পেশা ও শ্রেণীর মানুষদের নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চায়। ছাত্র শিবির বিশ্বাস করে বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও সৌহার্দ্যের ভিত্তিতে এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা যাতে রাজনৈতিক দলগুলো বিভেদ ভুলে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে পারে। আর এজন্যই আগামী দিনের দেশ পরিচালকদের নিয়ে ছাত্র শিবির আয়োজন করে ব্যতিক্রমধর্মী সংসদীয় বিতর্কের। আজকের এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টি উত্থাপন করবেন, এই বিলটি হল বিভাজনের রাজনীতিই বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি। এই বিলটি এই মহান সংসদে উত্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই বিলের উপর পক্ষে বিপক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি, বিভাজনের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি। আজকে যদি এই বিষয়টি বা প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে যাই, তাহলে প্রথমত আমাদের এই বিষয়টির বিভিন্ন অংশ সংজ্ঞান করবার প্রয়োজন রয়েছে। মাননীয় স্পিকার, যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো আছে, এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB, যাদের জন্ম হয়েছিল সেই সাম্রাজ্যবাদী রাষ্ট্রের অর্থনৈতিক সাম্রাজ্যের হাতিয়ার হিসাবে অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাদের মাধ্যমে যে হুমকিটা আসছে, সেটা কি আমাদের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি নয়? মাননীয় স্পিকার, গত বছরই তো মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া যাওয়ার পরে আমরা বিমানবন্দর নেমেই আমরা যাচ্ছিলাম, আমরা গাড়ি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট অ্যাবাউট ইউর কমেন্টস ইউর গ্রেট লিডার মিস্টার মাহাতির মোহাম্মদ অ্যান্ড আনোয়ার ইব্রাহিম। ট্যাক্সির ড্রাইভার সে বলছে বোথ আর ওয়েল। এই যে বিভাজনের রেখাটি মালয়েশিয়ার মধ্যে নেই, এই জন্যই মালয়েশিয়া কিন্তু সাম্রাজ্যবাদকে কিন্তু অঙ্গুলি ইশারা প্রদর্শন করতে সক্ষম। এই যে বিভাজনের রেখা যদি আমার দেশে না থাকতো, আমাদের দেশের বিডিআরকে হত্যা করার পরে ভারত এই কথা বলার সুযোগ পেত না যে বিডিআরকে আবার পুনরায় পুনর্গঠিত করার ব্যাপারে আমরা অর্থ দিয়ে সহযোগিতা। আমাদের বিভাজনের রেখা যদি না থাকতো, যারা আমাদের দেশের সেক্রেটারিয়েট পর্যায়ের অন্য দেশের যারা আমাদের দেশে আসেন, তারা আমাদের দেশের প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রীকে থ্রেট করার সুযোগটি আজকে বিভাজনের রেখাটি আমাদেরকে তৈরি করে দিয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইসলামী ঐতিহ্যের অনুসারী জনপদ। ইসলামে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার কোনো স্থান নেই। তবুও এদেশের শিক্ষানীতিতে সেকুলার শিক্ষার নামে ধর্মহীনতা চাপিয়ে দেবার দুরভিসন্ধি অব্যাহত রাখা হয়েছে। স্বাধীনতার 40 বছর পরও সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ ও চেতনার আলোকে কোনো শিক্ষানীতি প্রণীত হয়নি। শিবির বরাবরই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে
রুখে দাঁড়িয়েছে। জাতীয় শিক্ষানীতি চূড়ান্ত খসড়া এটিকে সামনে রেখে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত। ধর্মনিরপেক্ষ শিক্ষানীতিতে আজকে প্রশ্নবিদ্ধ, এটি নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের উপলব্ধিতে আছে। তাহলে ইতিমধ্যে আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন, প্রায় 5 থেকে 7 লক্ষ শিক্ষক কিন্তু তাদের চাকরিচ্যুত হবে। এবং শুধুমাত্র তাই নয়, ললিত কলার মতো একটি সাবজেক্টের সাথে ঐচ্ছিকের সাথে নৈতিক শিক্ষা আনা হয়েছে, অথচ এখানে আবার নৈতিকতার কথাও কিন্তু এই কমিশনে বলা হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কোন সাবজেক্টে কিন্তু আমাদের নৈতিকতা শিক্ষা দিতে পারে না। সকল ধর্মেই নৈতিকতার কথা বলা হয়েছে, ভালো কথা বলা হয়েছে, এবং আমরা বলার চেষ্টা করেছি এই ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি যদি বাস্তবায়ন হয় তাহলে আমার মনে হয় শুধু বাংলাদেশের মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর ব্যক্তিরাই তাদের ধর্মীয় শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত হবে। আর আমাদের সুতরাং আমরা প্রকৃত অর্থে যে লালিত মানুষ, আগামী দিনের মানুষ আমরা খুঁজে পেতে চাই, সে মানুষগুলো থেকেও আমরা এই জায়গা থেকে বঞ্চিত হব। ইসলামী ছাত্র শিবির মানব সেবায় সর্বদা তৎপর। দুর্যোগ মুহূর্তে ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা, রক্তদান ও ব্লাড গ্রুপিং, জাতীয় দিবসগুলোতে দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানাবিধ সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়মিত কাজেরই অংশ। দুর্যোগের সহায়তাই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষাসহ সমগ্র দেশকে সবুজায়ন করতে গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে যে যে দেশগুলো, সেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রায় 14.5 কোটি মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনের শিকার হতে চলেছে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য ছাত্র শিবির বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে আয়োজন করে জাতিসংঘ মডেলের বিতর্ক। Next of all, we'd like to call upon Mr. Sadiq Rahman representing Venezuela. We don't want to change the climate change, rather than we want to change. So what's happening? If global warming is happening, what will happen? My first point is the Arctic is a region inside the circle that centers around the Earth. So far as my knowledge goes, this debate may be first time arranged in Bangladesh, and Islamic Chatra Shibir is arranged this debate